মহান রব্বুল আলামিন মানব জাতির শান্তির বা কল্যাণের মতপথ দিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই আল্লাহর মতপথগুলি তার সাহাবাদেরকে বলে গেছেন, যা আজকের কোরআন। তো এই কোরআন আসলে কি? মানুষের গাইডলাইন বা মানুষের জীবন বিধান। আমরা দৈনন্দিন জীবনে যা কাজে লাগেন সেই বিধানটাই হলো কোরআন। এখন আসুন, এই রমজান মাসে যে তারাবির নামাজ, আদৌ কি এই তারাবির নামাজ বলতে কোনো নামাজ কি কোরআনে আছেন? নেই। কেউ দেখাতে পারবেন না, কেউ বলতে পারবেন না। শুধু তারাবির নামাজই না, এই যে 5 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, এত রাকাত সুন্নত, এত রাকাত ওয়াজিব, অত রাকাত বেতের, এই সমস্ত কোনো কিছু নামগন্ধ কেউ কোরআন থেকে দেখাতে পারবেন না। এখন এর পরবর্তী অবস্থানে আসুন। যদি কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সাহাবারা দেখছেন, পরের লোকেরা দেখছেন, দেখতে দেখতে আপনার কাছ থেকে আসছেন। এখন প্রশ্ন হলো, এই তারাবির নামাজ এক শ্রেণীর মৌলবীরা বলতেছেন 20 রাকাত, আরেক শ্রেণীর মৌলবীরা বলতেছেন 12 রাকাত, কেউ বলতেছেন 10 রাকাত, আবার কেউ বলতেছেন 8 রাকাত। আসলে এই তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়ে গেছেন? তার কি কোনো আদৌ কোনো দলিল আছেন? নেই। কেউ এটার দলিলও দিতে পারবেন না, কারণ কোরআনে তার নাম গন্ধই নেই। আর কোরআন ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদত্ত আর কোনো দলিল নেই। এর পরবর্তী অবস্থানে আসুন। আল্লাহ আমাদের জীবন বিধান দিয়েছেন কোরআন দিয়ে। এখন এই মসজিদে গিয়ে যদি আমরা শ লোক দলা হই, এটা কি আমাদের জীবনের কোনো বিধানে আসেন? অর্থাৎ আমাদের জীবনের দৈনন্দিন ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমন কোন জীবন বিধানের মধ্যে কি এই প্রচলিত নামাজগুলি কি আসলে কোনো কাজে আসেন? যদি এসে থাকেন, আমার কি কাজে আসবে? কেউ একটু যদি দেখান, আমিও জীবনের কাজে লাগাই। কারণ আপনি জীবনের কাজ চান, কল্যাণ চান, আমিও তো চাই, কিন্তু আমি তো পাই না। তো যেহেতু তা কোরআন সাক্ষ্য দেয় না এবং বহু মতপথ হয়, অথচ কোরআন স্পষ্ট বলে রেখেছেন, যারা নিজেদেরকে বিভিন্ন মতভেদে বা বিভিন্ন দলে উপদলে তৈরি করে নিজের দলকে সঠিক বলে আখ্যা দিচ্ছেন, তারা সকলেই পথভ্রষ্ট আছেন। এখন এই তারাবির নামাজ কে বা কোথা থেকে আবিষ্কার করলেন?